যাবো দেখতে যাবো। বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১১৭তম আত্মবলিদান দিবস পালিত হল নিজ জন্মভূমি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের মোহনী গ্রামে। শহীদ ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তিতে মাল্যদান এবং ভারতবর্ষের স্বাধীনতার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উদযাপন বীর বিপ্লবীর। পশ্চিমবঙ্গ রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উদযাপনের আয়োজন করা হয়। পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তর ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মস্থানে আয়োজিত হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের। অন্যান্য বছরের ন্যায় এবছরও বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে ওনাকে শ্রদ্ধা জানিয়ে জেলা প্রশাসন ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা। বীর বিপ্লবী আত্মবলিদান দিবসে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা এবং জেলা ও ব্লক আধিকারিকেরা। শিউলি সাহা বলেন, পরাধীন দেশকে স্বাধীন করতে গিয়ে বীর বিপ্লবী যেভাবে তার জীবনকে দেশমাতৃকার চরণে উৎসর্গ করেছেন তা আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে। আগামী দিনে শহীদ ক্ষুদিরাম বসুকে অনুসরণ করে আমাদের যুব সমাজকে এগিয়ে এসে দেশমাতৃকাকে রক্ষা করতে হবে। আমরা সেই আহ্বান জানিয়ে তারিখ উদযাপনের মধ্য দিয়ে নয়, বিবেককে জাগ্রত করার মধ্য দিয়ে আমরা যারা আসি ঐক্যবদ্ধ হয়ে আমরা 2021 হয়তো হবে। সঞ্চালক সেদিনও ছিলেন। তার জন্মভূমিতে এসে মোহনীতে এসে সারা ভারত জানে, যে জায়গার নাম সারা পৃথিবী জানে, সেই জায়গায় এসে আমরা তাকে শ্রদ্ধা জানাতে পারছি, তাকে প্রণাম। যারা এই মাঠের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে না থেকে সম্মানীয় মাস্টারমশাই জীবনী ছাত্রী এসেছো, তোমাদেরকে বলছি তোমরা মাঠে বিভিন্ন প্রান্তে হারানো সেগুলো পূর্ণ করো। তোমরা এদিক ওদিক না ঘুরে মঞ্চের সামনে এসে আসন গ্রহণ করো। আমাদের মূল মঞ্চের অনুষ্ঠান আর খুব কম সময়ের মধ্যেই শুরু হতে চলেছে। আত্মবলিদান দিবস উদযাপন অনুষ্ঠান তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আজকে এই সকালের অনুষ্ঠান আমরা খুব কম সময়ের মধ্যে শুরু করতে চলেছি। আজকে শহীদ ক্ষুদিরাম বসুর ১১৭তম আত্মবলিদান দিবস, আপনি আসলেন, মাল্যদান করলেন এবং অনুষ্ঠান কি বলবেন দেশবাসীদের? প্রথম কথা হচ্ছে, দেশবাসীর কাছে আজকের দিনটা একটা স্মরণীয় দিন, কারণ ক্ষুদিরামই দেখিয়েছিল মৃত্যুকে বরণ করতে পারে, কিন্তু দেশ মাতৃকার প্রতি তার যে শ্রদ্ধা, তার যে ভক্তি, সেটা ত্যাগ করতে পারবে না। কদিন ভারতকে স্বাধীন করার জন্য কিংসফোর্ডকে মারতে গিয়ে কেনেডি এবং তার কন্যাকে মারা এবং প্রফুল্ল চাকি ক্ষুদিরামের ইতিহাস আপনারা সবাই জানেন। আমরা সেই ইতিহাস পড়ে বড় হয়েছি, সেই ইতিহাসকে ধরে রাখতে হবে। আজকে এই প্রোগ্রাম মোহনীতে হচ্ছে, কেশপুরে তার জন্মস্থান, কেউ বা বলেন হবিবপুরে তার জন্মস্থান, কিন্তু ক্ষুদিরামের এই বাড়ি বা তার জীবন বৃত্তান্ত আমরা যা পেয়েছি বংশপঞ্জিকা, একটা সময় আমরা সেটা তুলে দিয়েছি গভর্নমেন্টের হাতে। বলে মোহবনী হচ্ছে কেশপুরের মোহবনী হচ্ছে ক্ষুদিরামের জন্মস্থান। আমরা আজকের দিনটা উদযাপনের মধ্য দিয়ে নিশ্চিতভাবে সেই শ্রদ্ধার্ঘ্যতার প্রতি যেমন জানাবো, তেমনি দেশ মাতৃকাকে আগামী দিন অটুট রাখতে, তার সার্বভৌমত্ব, তার গণতন্ত্র, তার সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে ধর্ম নিরপেক্ষতাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা শপথবদ্ধ হলাম। সঙ্গে সঙ্গে বলি, প্রোগ্রাম অনেক বড় করে করা উচিত, সুন্দর